রিসেন্টলি একটা ভিডিও ফেসবুকে আপনাদের হয়তো সবার চোখেই পড়ছে, আমার চোখে পড়ছে, কারণ ফেসবুক ওপেন করলেই এই ভিডিওটি বা এই ধরনের ভিডিও প্রায় চোখে পড়ছে। যে একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন সম্ভবত, অথবা উনি একজন মেকআপ আর্টিস্ট ছিলেন। ওনার কিছু ভিডিও আমাদের সবাই চোখে পড়ছে। উনি কয়েক মাস আগে বিয়ে করেছিলেন, মানে উনি আগে বিয়ে করেছেন, রিসেন্টলি আরেকটা ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পর উনি আরেকজনের সাথে নতুন করে সংসার শুরু করেছেন, কিন্তু কয়েক মাস আগেরই কথা মাত্র। আবার উনি এখন যে দেখা যাচ্ছে যে ওনার স্বামী দ্বারা উনি অত্যাচারিত হচ্ছেন এবং উনি বেশ ঘন ঘন লাইভে আসছেন এবং উনি খুব বিপদে আছেন, যেটা আসলেই প্রতিটা মেয়ের জন্য আসলে একটা খুবই বাজে পরিস্থিতি ক্রিয়েট করে, যেটা বোঝা যাচ্ছে। তো যাই হোক, তো ওনার একটা ইন্টারভিউ আমি কয়েক মাস আগে দেখেছিলাম, যেটা ওনার হয়তো বিয়ের পরের ভিডিও অথবা বিয়ের আগেও ভিডিও হতে পারে, আমি ঠিক জানি না। তো ওই একটা অনুষ্ঠানে ইন্টারভিউতে উনি এসে বলেছিলেন যে উনি যখন লাইভে আসেন তখন অনেকে এই ধরনের কমেন্ট করেন যে আপু আপনি পর্দা করেন, অথবা শালীনভাবে আপনি লাইভে আসেন, আপনি হিজাব পরেন, এভাবে লাইভে আসা ঠিক না। তো এই ধরনের কমেন্ট যারা করে, আসলে এই ধরনের কমেন্ট উনি পছন্দ করেন না। উনি খুব রেগে গিয়েছিলেন ওই ইন্টারভিউতে এবং বলছিলেন যে এই ধরনের কমেন্ট আমাকে কেন করা হয়, যারা এই ধরনের কমেন্ট করে তাদের বউ, মা অথবা তাদের বোনকে উনি পর্দা করাক, আমাকে এসব কথা বলবে না, কারণ আমি এটা। উনি আসলে একটু স্বাধীন চেতা মানুষ ছিলেন, যার কারণে উনি হয়তো এই ধরনের কমেন্ট পছন্দ করেননি। তো আসলে ওই সময় ওনার মুখটা খুব উজ্জ্বল ছিল, উনি একটা ভালো পজিশনে হয়তো ছিলেন। তো সুখে থাকলে যেটা হয় আসলে আমরা ওই সময় ফিল করতে পারি না। এনিওয়ে, তো কয়েকদিন যাবত যে ভিডিওতে উনি দেখা যাচ্ছে, উনি যতবার লাইভে এসছেন এবং ওনার জীবনে যে একটা সংকটময় সময় যাচ্ছে, এই ভিডিওগুলিতে বা এই ধরনের লাইভগুলিতে প্রতিটাতে দেখা যাচ্ছে উনি কিন্তু হিজাব পরে আসছেন এবং বেশ ভালোভাবে হিজাব পরে আসছেন, যেটা আসলে প্রশংসনীয়। কিন্তু কথাটা কি আসলে জানেন, আমরা যখন অনেক বেশি সুখে থাকি তখন আমরা সবাই আল্লাহর দেওয়া নিয়ামতগুলি ভুলে যাই, বা আল্লাহর দেওয়া আমাদের যে কিছু আদেশ আছে সেগুলো আমরা ভুলে যাই। কিন্তু আমরা যখন একটা বাজে সময় দিয়ে যাই বা আমাদের পার্সোনাল লাইফে কোনো বাজে জিনিস হয়ে যায়, আমাদের সংসার জীবনে কোনো দুঃখের সময় যায়, তখন আমরা কিন্তু একজনকেই স্মরণ করি, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এই দাঁড়াচ্ছে যে আমার সংকটময় সময়ে এই পৃথিবীতে কেউ আমার পাশে নেই, যিনি আমার পাশে থাকবেন সে হচ্ছেন আমার সৃষ্টিকর্তা। কিন্তু এটা কেন নয়, যখন আমরা সুখে থাকি তখন তাকে ভুলে যাই, কেন ওই সময়টা তাকে মনে করি না? তবে আমি বলবো, আমি একজন নারী হিসেবে উনি যখনই হিজাব পরেন, যেভাবেই পর্দা করেন, যে সময়ই করেন, এই সময়েও উনি যদি মনে করেন যে এই পর্দাটা তার জীবনে প্রয়োজন ছিল, যে কোনো একটা সংকটের কারণে এই পর্দাটা উনি ধরেছেন, হয়তো আল্লাহ চেয়েছেন, সেটা ওনার জন্য প্লাস পয়েন্ট। আপনি দেরি হলে আপনি বুঝতে পেরেছেন, এবং আপনি বুঝতে পেরেছেন, এটাই আপনার বড় প্রাপ্য। আমরা সবাই আশা করব কারো জীবনে যেন এই ধরনের কোনো সংকটময় সময় না যায়, এবং যে কোনো সংকট সময়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যে কোনো বাজে পরিস্থিতি থেকে আমাদের উত্তোলন করেন, আমাদেরকে নিস্তার দেন। আর আমরা শুধু খারাপ সময় না, আসলে ভালো সময়েও যেন আমরা আল্লাহকে স্মরণ করি। আমি এই কথাগুলো আসলে শুধু ওনাকে উদ্দেশ্য করে বলছি না, এটা আমাদের প্রতিটা মেয়ের জন্যই, যারা হিজাব পরা পছন্দ করেন না। এরকম অনেক কটূক্তি আমাদের শুনতে হয়েছে যারা আমরা হিজাব পরি। আর সবচেয়ে বাজে বিষয় কি জানেন, হিজাব নিয়ে যে কোনো মন্তব্য, এই কথাগুলো শুনতে হয় আসলে খুব কাছের মানুষদের কাছ থেকে, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে, খুব বেশি দূরে যেতে হয় না। তো তারপরে বলবো, দিন শেষে আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন এবং সবার সুখ শান্তি জীবন কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.